আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে দেখছেনই তো সবাই যে আমি বাবার বাড়িতে আসছি। আজকে আসছি হচ্ছে সকালের দিকে, এখন হচ্ছে প্রায় আর কি 3টা বাজে ওইরকম। তো আমাদের এই বাড়িতে আর কি বাবার বাড়িতে হচ্ছে গিয়া একটু সুমতি করছিল আর কি। রোজার ঈদের মধ্যে তো সব জায়গায় সুমতি করা হয় আর কি। গরুর যে সুমতিটা করে ঈদের মধ্যে মাংস আর কি, ওইটাই। পরে হচ্ছে আমাদের এদিকে তো রবিবারে হাট, কালকে হাটের থেকে গরু কিনছে পর কালকে আর গরু জব করে নাই, কালকে সময় ছিল না। পরে আজকে হচ্ছে ওইটা মনে হয় জব দিছে সম্ভবত, এখনো শিওর না জব দিছে নাকি। তো আব্বুরে জিজ্ঞাসিলাম, আব্বু বললো যে জব দিব। আব্বু গেছে ওই জায়গায় অনেকক্ষণ আগেই। তো এখনো আমি আর মা গেতাছি হাঁটতে, আমি মা আর আমার ছোট ভাই তিনজনে যাইতেছি হাঁটতে। আর ভাবি আর বাসতে বাসায় রয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু রোজারিতে কম বেশি সবারই সমুদ্রে থাকে, সমুদ্রের গরু জবা করা হয়, সেই জন্য আর কি আসা বা দেখা একটু আনন্দ লাগে দেখতে। এই যে বাসার দিকে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে আসছি। আর গরুটা যে বাসায় রাখছে ওই বাসায় একটু আমাদের বাসা দিকে দূরে, ওই যে গাড়ি আসতেছে ওই জায়গায় আর কি বাসাটা। রাস্তাগুলো একদম পিচ ডালাই দিয়ে সমান করছে। আর আগের বার যখন আসছিলাম তখন ছিল, কাজ শেষ হয় নাই, কারণ আমরা হাঁটতে ভালো লাগে, দোলা নাই কিছু নাই। আর এই পাশে তো সবুজ আর সবুজ, চারপাশে ভুট্টা বুনছে। তো চলেন যাই, ওই বাড়িতে যাই। এই পাশে আবার জমিনে হচ্ছে ভেন্ডি চাষ করছে, ছোট গাছগুলো একদম পিচ্ছি পিচ্ছি, বড় হয় না এখনো। আমাদের এদিকে সবজি কমই চাষ করা হয়, বেশিরভাগ ভুট্টা আর ধানটাই বেশি হয় এই জায়গায় আর কি। ছোট একটা খেতে আর কি দেখলাম কয়েকটা আর কি ভেন্ডি চাষ করছে, চারা লাগাইছে আর কি, চারা না বেশি সঠিক জানি না আর কি, ছোট ছোট গাছ। ওই সামনে আমার ভাই আর মাই গেছে গা আমার রাইখাই। তো ওই পাশে তো গেছিলাম, যাই দেখি গরু হচ্ছে জবাই দিয়ে ফালাইছে আর কি। ইউটিউবে একটু সমস্যার কারণে আপনাদের গরুটা দেখাইতে পারি নাই। অবশ্য যখন মাংস বানাবো তখন অবশ্য দেখাতে চাইবো আর কি। বাইরে থেকে একটু নিছি, বাইরে থেকে একটু ফোকাস নিছি, যে মানুষগুলো দাঁড়িয়ে আসলো ওই জায়গায় আর কি গরুটা মাত্র ফালে জব করছে। আবার যদি জব দেখায়, ধরতে গেলে ইউটিউব থেকে কত সমস্যা দেখায়, আইডিতে সমস্যা দেখা দেয় নানান ধরনের, সেজন্য আর দেখাই নেই। পরে মা বললো যে তাহলে তুমি বাসায় চলে যাও গা, বিকেলের জন্য, বিকেলের বলতে সন্ধ্যার জন্য ইফতারের জন্য রান্না বান্না করতে হইব না। ভাবি হচ্ছে রান্না করবো না, তুমি একটু হেল্প করে দিও, সাথে সাথে যা যা লাগে একটু আগে দিও, তুমি বাসায় যাও গা, আমি এই জায়গায় থাকি। আবার আমাদের হচ্ছে গরুর যে ভুড়িটা বলি উজুরি খাওয়ার সময় অনেক মজা লাগে, বাঁচতে গেলে সে না কারো ভালো লাগে না, ওইটা হচ্ছে গিয়ে রাখবো ওই জায়গায়। মা সেজন্য রইলো, বললো যে আমি এগুলো বাসন নেই, এই জায়গায় থাকতে হইব না, লোক তো লাগবো, সেজন্য মারে রাই খেলাম। আমি বাসার দিকে চলে যেতেছি, চলেন যাই বাসায় যাই, বাসায় যাই রান্না বান্না একটু করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এটা উপরে যে গাছটা, এটা এটা হচ্ছে বট গাছ, বিশাল বড় কিন্তু গাছটা, পাতাগুলা ঝরে গেছে দেখা একদম মরা মরা লাগতেছে, নতুন পাতা হইব, পাতা নাই, সব পাতা ঝরে গেছে গা। তো বাসায় তো আইসা পড়ছি, বাসায় আইসা দেখি ভাবি সব কিছু রেডি করে নিতেছে আর কি রান্না করার জন্য। এই জায়গায় বেগুন কেটে নিছে, বেগুনি বানাইবো। আর ওই পাশে বেগুনি বানানোর জন্য কি বেসন, তারপরে আর কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ যা যা লাগে সব কিছু দিয়ে দিছে। পানি আর লাগবো আগে কি বেগুনি বানাবেন? হ্যাঁ, তারপর ছোলা বোনা করবো। পেঁয়াজও কি বানাবেন? ও
বেগুনি বানাবো, ছোলা বোনা করবো আর পেঁয়াজু। আর এই জায়গায় আছে মহিষের মাংস রান্না করব। তো আজকে তো গরু জবাই দিব আর কি, বেলা বেলা বলতে একটু দেরি করে ফেলাইছে গরুটা জবাই দিতে দিতে। তো ওটার মাংস আদৌ রান্না করতে পারবো নাকি, রাত হইব, আবার বুড়ি রাখবো, বুড়িগুলাও তো বাঁচতে হইব। সেজন্য মা বললো ইফতারের জন্য আর কি একটু মহিষের মাংস রান্না করি, ইফতারে জানি খাওয়া যায়। আর এই জায়গা হচ্ছে গিয়ে ঝালিতে পিসগুলো কেটে নিছে কুচি কুচি করে রান্না করার জন্য, সবগুলো একসাথে কেটে নিছে পিস। এই যে কড়াইতে তেল দিয়ে দিতেছি বেগুনি ভাজার জন্য। এই যে বেগুনিগুলো দিয়ে দিতেছে। লম্বা লম্বা হয়েছে গো, লম্বা লম্বা তাই আমার দেখতে ভালো লাগে। অবশ্য বেগুনি লম্বা লম্বা হইলে দেখতে সুন্দর লাগবো। যাক, বাসায় যখন থাকছি তখন শুধু বলছি একা 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 দেখে ইফতার বানাই না বা খাইতেও মন চায় না। শ্বশুর বাড়িতে এসি সবার লগে ইফতার করলাম, এখন আবার বাবার বাড়িতে সবার লগে ইফতার করলাম, বানাইতেছে সবাই খাইতেছি। সবাই মিলে ইফতার করতে ভালো লাগে। আসলে ভালো লাগে জানেন, বাসায় একা একা ইফতার করতে আমার একটু ভালো লাগতো না, আর মন খারাপ হয়ে থাকতো। এখানে হচ্ছে সব বেগুনগুলো ভাইজে নামাই নেওয়া হয়েছে। আর এই জায়গায় হচ্ছে গিয়ে পেঁয়াজু বানাইবো। পেঁয়াজু বানানোর জন্য বেসন একটু, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে মাখাই নিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এখন হচ্ছে পেঁয়াজুগুলো দিয়ে দেবো একটা একটা করে। পেঁয়াজগুলো তো সুন্দর হয়েছে ভাবি, পেঁয়াজগুলো সুন্দর হয়েছে তো। হ্যাঁ, পেঁয়াজ একদম। এই যে এই পাশে হচ্ছে পেঁয়াজগুলো ভাইজা নামাই ফেলছে। আর এখন হচ্ছে ছোলা ভুনা করবো, সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। পেঁয়াজের সাথে আলুগুলাও দিয়ে দিল ভাজার জন্য। শুধু বোট তো আর মজা লাগে না মরিচ দিয়ে, একটু আলু দিলে আঠা আঠা হয়, না খেলে ভালো লাগে। তো আলু হচ্ছে সিদ্ধ করে নাই, সিদ্ধ আলু নাই, সেজন্য আলুগুলা ঝুড়ি ঝুড়ি করে কাটে পেঁয়াজের সাথে বাইজে আর কি কষাই নিব। এই পাশে হচ্ছে ছোলার জন্য মশলাগুলো ভালো করে কষাই নিচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আর কি দেয় না, ইনকে কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে ছোলাগুলা দিয়ে দিব, ছোলাগুলা দিয়ে একটু কিছুক্ষণ কষাই নেব। ছোলার মধ্যে এখন হচ্ছে পানি দিয়ে দিব, বুঝছে, আর দেন না। এই যে এখন হচ্ছে ছোলাগুলা নামাই নিছিল, নামাই এখন হচ্ছে মাংসটা রান্না করার জন্য দারচিনি, এলাচ দিয়ে দিল, আর পিস কুচি দিয়ে দিল। পিসগুলো হালকা ভাজে নেব। এই যে এখন আমি রান্না করতে বসে পড়ছি আর কি। ভাবি লগিয়া উমর ফারুকরে নিয়ে পাড়াই গেছে, আমার যে ছোটো ভাই, ও তো মার সাথে গেছিলো। তো
পরে মামন ওই দিক দিয়ে কাজ করে সারা পারতেছেন না, ওর নিয়ে পরে ওর দিয়ে গেছে, ওরে নিয়ে ভাবি আবার গেল, আমি আবার রান্না করতে বসলাম। তো এখানে হচ্ছে মাংস রান্না করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষাই নিতেছি। কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। আর এই পাশে আমার পাগলা বাইশটা কি শার্ট, বড় বড় ঈদের শার্ট, এটা ওরা আইনা দিছি, ঈদের জন্য আইনা দিছি। পরে আজকে পরবো, ওর ঈদের দিন পরতে হবে না, এটা আজকে পরবো। পরে আজকে পরছে, ওর শার্ট ওর পাঞ্জাবি হয়ে গেছে। আমার ফু দিছে, আমি পরমই, দাও ওখানে পরে দাও, পরে তো ওখানে পরে দিছি। তো এই যেখানে আছে মাংসগুলো দিয়ে দিই, ধুয়ে রাখছিলাম মাংসগুলা। এই যে এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো কষাই নিই মশলার সাথে ভালো করে। এই যে এখানে হচ্ছে মাংসটা আর কি দিবে, মাংসটা আর কি কষে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিছিলাম, কিছুক্ষণ জাল দিয়ে নিছি। ওই পাশে সন্ধ্যা হয়ে গেছে, তাও মা এখন আসে না, তরকারিটা নামাই ফেলে ইফতারের জন্য সব কিছু রেডি করে নেই। এই যে এখানে তরকারিটা নামাই ফেলছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ওই পাশে ইফতারের জন্য সব কিছু রেডি করতে হইব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।